আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঝটপট বিকালে নাস্তা রেসিপি। মাত্র দুটো আলু দিয়ে খুবই মজাদার মুচমুচে বিকালের নাস্তাটি আপনি খুব সহজে ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন, যেটি কিনা পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে বড় সাইজে 2টি আলু নিয়েছি। তো আলুগুলোর খোসা ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো কেটে নিচ্ছি। তো এই দেখুন, আমি আলুগুলো এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো আমি দুটো আলুই এভাবে কেটে নিচ্ছি। এই তো আমি আলু দুটো কুচি করে কেটে নিয়েছি। এখন আলুগুলো ধুয়ে নেব, তার জন্য এখানে পানিতে নিয়ে নিচ্ছি। তো আপনারা আলু কেটে সাথে সাথে পানিতে রেখে দিবেন, না হয় আলুগুলো কালো হয়ে যাবে। এরপর আমি আলুগুলো বেশ কয়েকবার পানি বদলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে এখন আলু ভালো করে মাখিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তা আলু মাখানো হয়ে গেলে এরপর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো এই দেখুন 10 মিনিট পর আলুগুলো নরম হয়ে গেছে আর আলু থেকেও অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি এখান থেকে আলুগুলো এভাবে চেপে চেপে করে আলু থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। তো এভাবে চেপে চেপে আমি আলুগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো আলু চেপে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ। তো এখানে লবণ না দিলেও হবে, যেহেতু আমরা শুরুতেই 1 চামচ লবণ ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। তো আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটার বদলে এখানে ময়দা ব্যবহারও করতে পারবেন। তো আবার কেউ যদি এই নাস্তাটা অনেকটাই ক্রিস্পি খেতে পছন্দ করেন তাহলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো আমি সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। তো এটা মাখানো হয়ে গেলে আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আলু নিয়ে আমি হাতের মধ্যে এভাবে গোল বলের মতো করে বানিয়ে নিচ্ছি। তো এই দেখুন একটি নাস্তা তৈরি করে নিলাম। এরপর এই নাস্তাগুলো ভাজতে চলে যাব। নাস্তাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর এখানে একে একে নাস্তাগুলো তেলে দিয়ে দিচ্ছি। তো আমি একবারে সবগুলো নাস্তা দিয়ে দিলাম। এখন একটা চামিচ দিয়ে আমি গরম তেলগুলো নাস্তার উপরে দিয়ে দিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি সবগুলো নাস্তার উপরে গরম তেল দিয়ে দিলাম। এরপর আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি। তো আপনারা চুলার আঁচ বাড়িয়ে নাস্তাগুলো ভাজবেন না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। এই জন্য আপনারা চুলার আঁচটা কমিয়ে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো নাস্তা এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। তো আমি এভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ নাস্তাগুলো ভেজে নিলাম। তো এই দেখুন নাস্তাগুলো সুন্দর একটা কালার এসেছে। তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
তো আমি সবগুলো নাস্তা তেল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ঝটপট তৈরি হয়ে গেল 2টি আলু দিয়ে ঝটপট বিকালের নাস্তা। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো আমি আপনাদেরকে এখান থেকে একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।